ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে আমরা আশা করেছিলাম যে বাজার দরটা নিয়ন্ত্রণে আসবে। আসলে বাজার দর তেমন কোনো নিয়ন্ত্রণে আসে নাই। সাধারণ মানুষের নাগালের বাইরে ক্রয় ক্ষমতা। এই সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, বাজার দর কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে এনে মানুষকে একটু স্বস্তি দেওয়া। কারণ আওয়ামী লীগ সরকার 16টি বছর যে নির্যাতন নিপীড়ন চালিয়ে সিন্ডিকেটের মধ্য দিয়ে যে কোটি কোটি টাকা তারা নিয়েছে, আমরা চাই নাই। আমরা এই সরকারকে এনেছি আমাদের একটু শান্তির জন্য এবং বাজার যাতে স্বস্তি হয়, সাধারণ মানুষের ক্রয়ের মধ্যে যাতে মানুষ কেনাকাটা করে সাধারণভাবে জীবনযাপন করতে পারে, এটা আমি বিনীত অনুরোধ করছি এই সরকারের প্রতি। আমরা এখনো এটা এখন পর্যন্ত সম্ভব হয় নাই। এই সরকার, আমি মনে করি এখন পর্যন্ত সেইটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারে নাই। আমি আশা করি ডক্টর ইউনূস পৃথিবীর মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি যদি না পারেন তো দেশে কে পারবে? আমি আশা করি তার মাধ্যমে এটা করা উচিত। হ্যাঁ, রাজনৈতিক নেতারা মাঠ পর্যায় থেকে নেতৃত্ব নিয়ে সাধারণ মানুষকে বুঝে তারপর রাজনীতি করে। আর নোবেল বিজয়ী আসলে একটু ভিন্ন কথা। তারপরেও ডক্টর ইউনূস স্যার অনেক ভালো মানুষ। তিনি বাংলাদেশে ক্ষমতা ধরেছে বিদায় এই দেশটা এখনো পর্যন্ত টিকে আছে। অন্যথায় এই দেশ কি যে হতো আমরা আশাও করতে পারি না। হ্যাঁ, আমি বাজারের অবস্থাটা ফ্যাসিস্ট সরকারের আমলে যা ছিল তার চেয়ে এখন ঊর্ধ্বমুখী। এটা সত্যি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও আমি আশা করি এই সরকার অল্প কিছুদিনের মধ্যে, যেহেতু 16টি বছর দেশটিকে যে নষ্ট করেছে সেইটা তো আর 2 মাসে সম্ভব না। আমি আশা করি আস্তে আস্তে এগুলো সমস্যার সমাধান হবে। হ্যাঁ, গরিবের সাধারণ যে পেটটা বাঁচানোর জন্য যা দরকার সেটি আসলে করা দরকার, সেটি এখনো এই সরকার লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আমি জানি না তিনি কোন জায়গায় আটকে আছেন, কিন্তু আটকে থাকার কথা না। আমি সকল উপদেষ্টাদেরই বলবো যে খুব দ্রুত গরিবদের দিকে তাকান, গরিবদেরকে বাজারের আওতায় আনুন।